ওয়েলকাম এই ভিডিও। এই ভিডিওতে আমরা সার্কিট 2 এর রেজোনেন্স নিয়ে আলোচনা করব। আমাদের সার্কিট 2 এর অধ্যায় 3 থেকে 6 যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো মূল টপিকেই বলা যায় রেজোনেন্স, ব্যান্ডউইথ নয়তোবা কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। তো এই অধ্যায়গুলো শুরু করার আগে তোমাকে রেজোনেন্স জিনিসটা কি সেটা অবশ্যই আগে বুঝতে হবে। যদি তুমি না বুঝো, বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না জানো, তো ভাই শিখে লাভটা কি? তো দেখো, এখানে আমি মূলত রেজোনেন্স নিয়ে আলোচনা করবো, সেটা বোঝানোর চেষ্টা করব। তার পরবর্তী ভিডিওতে আমি সিরিয়ালি এই সিরিজ সার্কিট রেজোনেন্স, প্যারা সার্কিট রেজোনেন্স, বেসিক এবং ম্যাথ দিয়ে যাব। তো দেখো, রেজোনেন্স কি? একটি একটি আরএলসি সার্কিটে ইএমএফ এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে থাকি, তাহলে সেখানে ইম্পিডেন্স তৈরি হবে, যার মান হয়তো মিনিমাম হবে নয়তো বা ম্যাক্সিমাম হবে। আমরা কি জানি, এসি সার্কিটে মোট বাধাকেই বা প্রদত্ত বাধাকেই ইম্পিডেন্স বলে, ক্লিয়ার? আর রেজোনেন্স হতে হলে অবশ্যই সেটা আরএলসি সিরিজ অথবা প্যারালাল সার্কিট হতে হবে, অর্থাৎ আরএলসি হতেই হবে। আর আরএলসি সার্কিট কি? অবশ্যই সেটা এসি সার্কিট হয়, নয় ডিসি সার্কিট হয় না। তো এখানে যেটা বলা হয়েছে যে, ধরো এই একটা আরএলসি সিরিজ সার্কিট, এই সার্কিটে যে ইএমএফ আছে এর অবশ্যই ফ্রিকোয়েন্সি আছে, যেহেতু এসি সার্কিট। তো এই ফ্রিকোয়েন্সি মান পরিবর্তন করতে থাকলে এই সার্কিটে কী তৈরি হবে? ইম্পিডেন্স তৈরি হবে। এই ইম্পিডেন্সের মান হয়তো বা মিনিমাম হবে নয়তো বা ম্যাক্সিমাম হবে, অথবা কী বললাম, এই যে ইম্পিডেন্স তৈরি হবে এটার মান হয়তো বা সর্বোচ্চ হবে বা সর্বনিম্ন হবে। আর এই অবস্থাকেই মূলত রেজোনেন্স বলা হয়। আর যে সার্কিটে এই অবস্থা তৈরি হবে সেটাকে রেজোনেন্স সার্কিট বলে। এটা মূলত সংজ্ঞাটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এই সংজ্ঞাটা আরও খুব ভালোভাবে দেখবো। তো এখন দেখি রেজোনেন্স কি, এটা উদাহরণের মাধ্যমে দেখা যাক রেজোনেন্স জিনিসটা কি। ধরো তুমি এক জায়গায় বসে আছো এবং তোমার চারপাশে আরো 5জন ব্যক্তি বসে আছে, সাপোজ। তো তুমি একটা যদি কথা বলো, এই 5জন খুব ক্লিয়ারলি তোমার কথাটা শুনতে পারবে। আবার এই 5জনের মধ্যে একজন যদি কোনো কথা বলে, তুমিও তাদের কথা খুব ভালোভাবে শুনতে পারবে। কিন্তু যদি 5জনই একসাথে কথা বলা শুরু করে, তুমি কারো কথাই শুনতে পারবে না। মানুষ এই কাজটা করতে না পারলেও বাস্তব জীবনে বা পৃথিবীতে এমন অনেক ডিভাইস আছে যারা এই কাজটা খুব ভালোভাবে করতে পারে, যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন। আমরা রেডিও নিয়ে আলোচনা করব, কারণ রেডিওর সংখ্যাটা খুব সোজা এই আরএলসির রেজোনেন্সটা বোঝার জন্য। তো আমরা একটা রেডিও অঙ্কন করি, উদাহরণের মাধ্যমে রেজোনেন্স কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো একটা উদাহরণ হিসেবে আমি রেডিও নিয়েছি। তো রেডিওর মধ্যে কী আছে, অ্যান্টিনাতে অনেকগুলো রেডিও ওয়েভ আসে, আর সেই রেডিও ওয়েভগুলোকে রেডিও ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে স্পিকারে পাঠায়। তার পরবর্তীতে আমরা শুনতে পারি। রেডিও এভাবে কাজ করে না, রেডিও এভাবে কাজ করে না। তো রেডিও কী করে, রেডিওর মধ্যে যখন এই রেডিও ওয়েভগুলো আসে সেগুলোকে সর্বপ্রথম একটা আরএলসি সিরিজ সার্কিটে পাঠানো হয়, যেটা রেডিওর মধ্যে থাকে। রেডিওর মধ্যে একটা আরএলসি সিরিজ সার্কিট থাকে, যেখানে সর্বপ্রথম আমাদের এই রেডিও ওয়েভগুলো আসে। তারপরে সেখান থেকে এই রেডিও ওয়েভগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল পরিণত হয়ে আমাদের এই স্পিকারে যায়। তার পরবর্তীতে আমরা এটা এখানে শুনতে পারি। তো এইভাবে রেডিও ওয়েভগুলো সর্বপ্রথম এই সার্কিটে প্রবেশ করে, আরএলসি সার্কিটে, সেখান থেকে স্পিকারে যায়, তারপর আমরা শুনতে পাই। এখন কোশ্চেন হচ্ছে, এই আরএলসি সিরিজ সার্কিট বা রেজোনেন্স যেটাই বলো, সেটা কীভাবে এই রেডিও ওয়েভগুলোর মধ্যে যেটা আমরা শুনতে চাই সেটা শুনে, বা যেটা কীভাবে আমাদের শোনায়। তো ধরো আমরা একটা সার্কিট বা একটা গ্রাফ দেখি। তো চাপ নেওয়ার দরকার নেই, এখানে রেজোনেন্স জিনিসটা কি সেটা আমরা বুঝাচ্ছি। তো এটা গ্রাফ কীভাবে কাজ করে, এটা আমরা এর পরবর্তী ভিডিওতে এর ইতিহাসটা জানবো। তো ধরো এখানে আমি দুটো রেডিও এফএম নিলাম, একটা হচ্ছে 95.2 আর একটা হচ্ছে 96.5। এই দুটো এফএম নিয়ে আমি কাজ করবো। তো দেখো, এখানে একটা গ্রাফ নিলাম, এটা হচ্ছে আর ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কারেন্ট। ফ্রিকোয়েন্সি এখানে কেন, কারেন্ট ওখানে কোনো কিছু বোঝার দরকার নেই। রেজোনেন্স জিনিসটা কি সেটা বুঝে এটা কাজ করে কীভাবে, মানে এই সার্কিটটা কীভাবে এতগুলো সিগন্যাল থেকে একটা সিগন্যাল আমাদের শোনে সেটা আমরা দেখতেছি। তো ধরো আমি একটা ডায়াগ্রাম অঙ্কন করলাম। তো এইটা হচ্ছে আমাদের 95.2 আর এইটা হচ্ছে 96.5। এখন কোশ্চেন, এই দুইটা ওয়েভই সমান পরিমাণে রেডিওতে আসতেছে, কিন্তু আমরা 95 শুনতে পারতেছি, 96.5 শুনতে পারতেছি না। এই সার্কিট এটা কীভাবে ফিল্টারিং করতেছে, এটা হচ্ছে কোশ্চেন। তো এটা এক কথায় উত্তর হচ্ছে, এই আরএলসি সিরিজ সার্কিটের যে রেজোনেন্স আছে, মানে যে এই আরএলসি সিরিজ সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান এই 95.2 এফএম এর মানের সমান বা কাছাকাছি, যার ফলে আমরা এই 95.2 এফএম এর কে শুনতে পারতাছি, কিন্তু 96.5 শুনতে পারতাছি না। তো যখন আমরা 96.5 শুনতে চাইবো, তো কী করতে হবে, রেডিওতে একটা ডায়াল থাকে যেটা ঘোরানো যায়, এটা ঘুরিয়ে আমরা আরএলসি সিরিজ সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান যখন এই 96.5 এফএম এর সমান আনবো, তখন আমরা এই 96.5 শুনতে পারবো, তখন আবার 95.2 শুনতে পারবো না। মানে এই যে আরএলসি রেজোনেন্স সার্কিটটা আছে, এই সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানের উপর নির্ভর করবে আমরা কোনটা শুনতে চাইতেছি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান যদি 95.2 হয়, তাহলে আমরা 95.2 বাংলা রেডিও শুনতে পারবো। আবার যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান 96.5 হবে, তখন আমরা 96 যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা শুনতে পারবো। রেজোনেন্স মূলত এইভাবেই কাজ করে, অনেকগুলো সিগন্যাল থেকে যে কোনো একটা সিগন্যালকে আমাদের বাছাই করে শুনতে সহায়তা করে। এখন আমরা পরবর্তী ভিডিওতে জানবো সিরিজ রেজোনেন্স কি, এটার ম্যাথ, বেসিক সব কিছু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।